নমস্কার ইউটিউব চ্যানেল বন্ধুরা। আজকে বিশেষত ছাত্র বন্ধুদের তাকিয়ে একটি প্রশ্নপত্র আলোচনা সেট বলছি। অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়ে কিছু ছেড়ে গেছিলাম, তার সঙ্গে 4-5 নম্বরে যে প্রশ্নগুলো হয় সেটাই আলোচনা করে দিচ্ছি। 2 নম্বরেগুলো আগে আলোচনা করেছি, তবু 2 নম্বরে যেগুলো ছেড়ে গেছি সময় ছিল না। মাতঙ্গিনী হাজরা টিকা কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়, এটা বইয়ে রয়েছে, সরকারি যে বই, স্কুলের বই রয়েছে। তাম্রলিপ্ত জাতীয় সরকার টিকা সূর্য সেন মাস্টারদার নামে যার জনপ্রিয়তা। ভগৎ সিং টিকা, এইগুলো মোটামুটি 2 নম্বরের প্রশ্ন ছেড়ে গেছিলাম। আর যেগুলো বলা হয়নি, কে করেঙ্গে মরেঙ্গে ডাক দিয়েছিলেন, কে আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, কে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন, এই প্রশ্নগুলো 1 নম্বরে আমি বলতে ছেড়ে গেছি। এগুলো একটু টুকে নেবে। বিশেষত 4-5 নম্বরের যে প্রশ্নগুলো সেটা নিয়ে আজকে বলা। অজস্র প্রশ্ন হয়, কিন্তু পরীক্ষার যে প্রশ্নগুলো অত্যন্ত সম্ভাব্য, প্রায়শই পরীক্ষাগুলো আসে, সেই প্রশ্নগুলো আমি জাস্ট চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিতে চাই। গান্ধীজি কিভাবে 4-5 নম্বরের হয়। আবার উঁচু ক্লাসে এই প্রশ্নটাই দেখা যায় 10 নম্বরে আসে। গান্ধীজি কীভাবে ভারতে জাতীয় আন্দোলনে উত্থান ঘটেছিল, লেখো। আবার বড় প্রশ্ন বলছি, 4-5 বা আরও বড় হয়, কিন্তু 5 নম্বরই প্রশ্ন হবে। গান্ধীজি কীভাবে ভারতে জাতীয় আন্দোলনে উত্থান ঘটেছিল, লেখো। পরের প্রশ্ন, অহিংস সত্যাগ্রহ আন্দোলনের প্রেক্ষাপট ব্যাখ্যা করো। অহিংস অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপট ব্যাখ্যা করো। অর্থাৎ ওখানে সেই রাওলাট আইন লিখতে হবে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড লিখতে হবে, খিলাফত আন্দোলন লিখতে হবে। এই 3টা বইয়ে প্রশ্নটাও আছে। আমি ঠিক একটু ঘুরিয়ে বলো, বা যেটা হয় রসদ কথাটা আছে, এইগুলোকে তুলে ধরতে হবে। নৌ বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। নৌ বিদ্রোহ একটা ভাইটাল ইস্যু এখানে ছিল, কারণ যাদের উপরে নির্ভর করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরিচালিত হতো, সেই সৈন্য মহাবিদ্রোহে আমরা দেখেছি, সিপাহী বিদ্রোহে, এখানে ইংরেজের একটা বড় পার্ট ছিল নৌসেনা। তারাও বিদ্রোহ করেছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজ শাসনের বিরুদ্ধে। ভারত স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও বা বৈশিষ্ট্য লেখো। লাস্ট প্রশ্ন হয়, ভারতের জাতীয় আন্দোলনে সুভাষচন্দ্র ভূমিকা লেখো। খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। এই কয়েকটা প্রশ্ন মোটামুটি তোমাদের সামনে রাখলাম বড় প্রশ্ন হিসাবে, তোমরা এইগুলো প্র্যাকটিস করো। ঠিক আছে ছাত্রবন্ধু, ইউটিউব চ্যানেল বন্ধু, সবাইকে এইগুলো বলে আপাতত বিদায় নিচ্ছি। টাটা।